আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি বা গাছের পাশে দাঁড়িয়ে আছি। চাইনিজরা গাছের যত্নটা কীরকম করে আপনারা একটু দেখেন। যে একটা গাছকে বাঁচানোর জন্য তারা যে মেডিকেল এইড ব্যবহার করে, যে মেডিসিনের প্রসেসটা ব্যবহার করে, এটা হয়তো বা আমাদের দেশের অনেক গরিব লোকরা বা অনেক মধ্যবিত্ত ফ্যামিলির লোকরাও এরকম সুবিধা পায় না। এটা একটা গাছেই শুধু না, এই যে বড় গাছটা, এটা পাহাড় থেকে উঠাই নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর একে ধরেন যে একটা নতুন শহর তৈরি করছে 10 বছর যাবত, কিন্তু এই শহরটা 10 বছরে তো আর এত বড় বড় গাছ হয়নি, বা 2 বছরে তো এত বড় গাছ হয়নি। এই গাছগুলো পাহাড় থেকে কেটে নিয়ে আসার পর এখানে তার ট্রিটমেন্টও চলতে থাকবে, সে আস্তে আস্তে বড় হতে থাকবে। শিকড় যখন গজায় যাবে, শিকড়গুলো যখন নিচে চলে যাবে, তখন এই তাদের যে তাকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টগুলো উঠিয়ে নেওয়া হবে। লম্বা যতদূর দেখা যায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে, যাতে করে অনেক দিন অপেক্ষা না করা লাগে। পাহাড় থেকে নিয়ে এসে গাছ নিয়ে আসার পর একেবারে যাতে দেখে মনে হয় হ্যাঁ এই শহরটা অনেক প্রাচীন শহর, বা এই গাছগুলো অনেক পুরাতন গাছ। আসলে এরকম কিছু না। বনায়নের পিছনে তাদের একটা অনেক বড় ইনভেস্ট রয়েছে এবং সবুজায়নের পক্ষে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।